ওয়ালাইকুম, শুভ সকাল। সূরা ইব্রাহিম আয়াত ৩৭। হে আমাদের প্রতিপালক, আমি আমার সন্তানদেরকে একাংশ শস্য খ্যাতহীন ও উপত্যকায় তোমার সম্মানিত ঘরের নিকট পুনর্বাসিত করলাম। হে আমার প্রতিপালক, তারা যাতে নামাজ কায়েম করে, কাজেই তুমি মানুষের অন্তরকে তাদের প্রতি অনুরাগী করে দাও, আর ফলফলাদি দিয়ে তাদের জীবিকার ব্যবস্থা করে যাতে তারা শুকরিয়া আদায় করে। হে আমাদের প্রতিপালক, তুমি তো জানো যা আমরা গোপন করি আর যা প্রকাশ করি। আসমান ও জমিনের কোনো বস্তুই আল্লাহ হতে গোপন নেই। যাবতীয় প্রশংসা আল্লাহর, যিনি আমার বার্ধক্য ও অবস্থায় আমাকে ইসমাইল ও ইসাহাককে দান করেছেন। আমার প্রতিপালক অবশ্যই আহ্বান শ্রবণকারী। হে আমার প্রতিপালক, আমাকে নামাজ প্রতিষ্ঠাকারী বানাও আর আমার সন্তানদেরকেও। হে আমাদের প্রতিপালক, তুমি আমার প্রার্থনা কবুল করো। হে আমাদের প্রতিপালক, হিসাব গ্রহণের দিন আমাকে, আমার পিতামাতাকে আর মুমিনদের ক্ষমা করে দাও। জালিমেরা যা করেছে সে ব্যাপারে তোমরা আল্লাহকে কখনো উদাসীন করো না। তিনি তাদেরকে সেই দিন পর্যন্ত ঢিল দিচ্ছেন যেদিন ভয়ে আতঙ্কে চক্ষু স্থির হয়ে যাবে, আতঙ্কিত হয়ে মাথা তুলে পালাতে থাকবে, দৃষ্টি তাদের নিজেদের পানে ফিরে আসবে না, আর তাদের দিল উড়ে যাবে। কাজে মানুষকে সতর্ক করো সেই দিনের ব্যাপারে, যেই দিন তাদের উপর আযাব আসবে। যারা জুলুম করেছিল তারা তখন বলবে, হে আমাদের প্রতিপালক, আমাদেরকে অল্প দিনের জন্য সময় দাও, আমরা তোমার আহ্বানে সাড়া দিব আর রসুলদের কথা মেনে চলব। তখন তাদেরকে বলা হবে, তোমরা কি পূর্বে শপথ করে বলনি যে তোমাদের কখনো পতন ঘটবে না, অথচ তোমরা সেই লোকগুলোর বাসভূমিতে বসবাস করেছিলে যারা নিজেদের প্রতি জুলুম করেছিল, আর তোমাদের স্পষ্ট করে দেখিয়ে দেওয়া হয়েছিল আমি তাদের সঙ্গে কেমন ব্যবহার করেছিলাম, আর আমি বহু উদাহরণ টেনে তোমাদেরকে বুঝিয়ে দিয়েছিলাম। তারা যে চক্রান্ত করেছিল তা ছিল সত্যই ভয়ানক, কিন্তু তাদের চক্রান্ত আল্লাহর দৃষ্টির ভিতরেই ছিল। যদিও তাদের চক্রান্তগুলো এমন ছিল না যে তাতে পর্বত টলে যেত। অবস্থা যতই প্রতিকূল হোক না কেন, তুমি কখনো মনে করো না যে আল্লাহ তার রসুলকে দেওয়া ওয়াদা খেলাপ করবেন। আল্লাহ প্রত্যাপনশালী ও প্রবল প্রতিশোধ গ্রহণকারী। যেই দিন এই পৃথিবী বদলে গিয়ে অন্য এক পৃথিবীতে রূপান্তরিত হবে, আর আসমানসমূহ বদলে যাবে, আর মানুষ সমস্থাপিত হবে এবং অপ্রতিরোধক আল্লাহর সমক্ষে, সেই দিন তুমি অপরাধীদেরকে দেখবে সুশৃঙ্খলে, তাদের হাত পা শক্ত করে বাঁধা, তাদের পোশাক হবে আলকাত্রার, আর আগুন তাদের মুখমণ্ডল আচ্ছন্ন করবে। এটা করা হবে এই জন্য যাতে আল্লাহ প্রত্যেক ব্যক্তিকে তার কৃতকর্মের প্রতিফল দিতে পারেন। আল্লাহ তো হিসাব গ্রহণ খুবই দ্রুত গতি। এটা মানুষদের জন্য একটা বার্তা যার দ্বারা তাদেরকে সতর্ক করা হচ্ছে, আর যাতে তারা জানতে পারে যে তিনি এক ইলাহী, আর যাতে বুদ্ধিমান মানুষেরা উপদেশ লাভ করে। সূরা আল হিজর আলিফ লাম র এগুলো কিতাবের এক সুস্পষ্ট কোরআনের আয়াতসমূহ। এমন একটা সময় আসবে যখন কাফেরগণ আক্ষেপ করে বলবে, হায়, আমরা যদি মুসলিম হয়ে যেতাম। ছেড়ে দাও ওদেরকে, ওরা খেতে থাক আর ভোগ করতেই থাক, আর মিথ্যা আশা ওদেরকে উদাসীনতায় ডুবে রাখুক। শীঘ্রই ওরা ওদের আমলের পরিণতি জানতে পারবে। আমি যে জনপদকে ধ্বংস করেছি তাদের জন্য ছিল লিখিত একটা নির্দিষ্ট সময়। কোন জাতি তাদের নির্দিষ্ট কালকে গ্রহ পঞ্চাত করতে পারে না? তারা বলে, ওহে ওই ব্যক্তি যার প্রতি কোরআন অবতীর্ণ হয়েছে, তুমি তো অবশ্যই পাগল। তুমি সত্যবাদী হলে আমাদের নিকট ফেরেশতাদের হাজির করাচ্ছ না কেন?
যথাযথ কারণ ছাড়া আমি ফেরেশতা পাঠাই না, পাঠালে কাফেরদের আর কোনো অবকাশ দেওয়া হবে না। নিশ্চয়ই আমি কুরআন নাজিল করেছি, আর অবশ্যই আমি তা সংরক্ষণ। তোমার পূর্ববর্তী জাতিগুলোর কাছেও আমি রসুল পাঠিয়েছিলাম, তাদের কাছে এমন কোনো রসুল আসেনি যাকে তারা ঠাট্টা বিদ্রূপ করেনি। এভাবে আমি এই রকম আচরণ পাপীদের অন্তরে বিদ্ধমূল